আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি জান্নাতে যাওয়ার আশা রাখো? সেই ব্যক্তি বলবে যে না, আমার তো এত গুনাহ, এই গুনাহ নিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? সম্ভবই না, আমি জান্নাতে যেতে পারবো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে কিন্তু তোমার একটি বস্তু রয়েছে আমার কাছে, তারপর সেই ব্যক্তি জিজ্ঞেস করবেন সেটি কি বস্তু? তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কার্ড বাহির করবেন। তারপর মিজানের পাল্লায় যেদিন মানুষের নেকি সেই পাল্লায় মাপ করা হবে, এবং শুধু মানুষের নেকি মাপ করা হবে না, কিয়ামতের দিন মানুষের শরীরের ওজনও মাপ করা হবে সেদিন। তারপরে সেই মিজানের পাল্লায় এক পাল্লায় রাখা হবে সেই কার্ড, এবং দ্বিতীয় পাল্লায় রাখা হবে সেই মানুষের গুনাহ। যখন দুইটি বস্তু পাল্লায় চলে আসবে, এক পাল্লায় একটি ছোট্ট কার্ড এবং দ্বিতীয় পাল্লায় মানুষের সারা জীবনের গুনাহ, তখন সেই ব্যক্তি বলবে যে এই গুনার সামনে এই কার্ডের কি ওজন হতে পারে, আর কি ওজন হতে পারে? তারপরে যখন মাপা হবে তখন দেখা যাবে যে তার গুনার চেয়ে সেই কার্ডটার ওজন বেশি হয়ে যাবে। সেই ছোট্ট কার্ডটির ওজন বেশি হয়ে যাবে তার গুনার চেয়ে, সেই কার্ডটির ওজন বেশি হয়ে যাবে। এবং আপনি জানেন যে সেই কার্ডটির মধ্যে কি লেখা থাকবে? সেই কার্ডটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তির দুনিয়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গিয়েছে সেই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজের ভিতরে চেক করি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আমরা মুখেই বলতেছি, বা লা ইলাহা ইল্লাল্লাহর যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমাদের ভিতরে আছে কিনা নাই, এটি দেখার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ এটি জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এবং এ কথাও আমাদেরকে জেনে নিতে হবে যে প্রত্যেকটি চাবির কিছু দাঁত রয়েছে। একটি সাদা চাবি যখন আপনি তালায় ঢুকিয়ে খোলার চেষ্টা করব, সেই তালা কোশ্চিন কালেও খুলবে না, বরং সেই চাবিটার দাঁত থাকতে হবে। যদি সেই চাবিটার দাঁত না থাকে তাহলে সেই তালা দিয়ে সেই চাবি দিয়ে তালা কোশ্চিন কালেও খুলবে না। তো তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর 7-8টা আসল 7টি শর্ত রয়েছে। অনেকে 9টাও বলেছেন, অনেকে 8টাও বলেছেন। তো এই শর্তগুলো আমাদের ভিতরে থাকতে হবে। যদি এই শর্তগুলো, একটি শর্ত যদি নষ্ট হয়ে যায় বা আমার ভিতর থেকে বাহির হয়ে যায়, তাহলে বুঝতে হবে জান্নাতে যাওয়া কঠিন আছে। কারণ জান্নাতে সেই ব্যক্তি যেতে পারবে যে ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে। একজন মানুষ সারা জীবনে গুনাহ করেছে, সে কোনোদিন সওয়াবের কাজ করেনি, কিন্তু সে মরণকালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। কিন্তু হ্যাঁ, এখান থেকে উল্টা মিনিং বোঝা যাবে না যে তাহলে আমি নামাজ রোজা কিছুই পড়বো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি জান্নাতে চলে যাব। অত সহজ নয়। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ, মরণকালে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দিবেন না, বরং তার পুরো জীবনটা ডিসাইড করবে মরণকালে যে সে সারা জীবনটা কিভাবে কাটিয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বস্তু। তো সম্মানিত উপস্থিতি, যেমন ভাবে বলছিলাম যে প্রত্যেকটি চাবির দাঁত থাকা প্রয়োজন, তাহলে সেই চাবি দিয়ে তালা খুলবে। তো তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর যে 7টি শর্ত রয়েছে, এই 7টি শর্ত হচ্ছে সেই চাবির দাঁতের তুল্য। এবং যখন এই চাবির মধ্যে দাঁত থাকবে তখন এই চাবি দিয়ে দরজা খুলবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যখন এই 7টি বস্তু পাওয়া যাবে, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন কাজে আসবে, বা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটি মানুষের সর্বপ্রথম ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা।